সুপার স্পেশালিটি হসপিটালের এই নমিনক্লেচারটা আমাকে খুব অ্যাডভার্সলি এফেক্ট করেছে এবং অ্যাপিল করেছে। সুপার স্পেশালিটি হসপিটালের যদি এরকম সুপার ফ্লপ ব্যবস্থা থাকে, আমি ট্রিটমেন্টের কথা বলছি না, আমি বলছি বায়োমেডিক্যাল ওয়েস্ট এবং সুপার স্পেশালিটি হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে যেভাবে পার্থেনিয়াম দেখলাম আমি, তাতে তো পেশেন্টরা হাসপাতালে একটা রোগ নিয়ে আসবে, আরও 2-5টা রোগ নিয়ে হাসপাতাল থেকে বেরোবে, এবং সেটা নির্ণয় করাও খুব মুশকিল হয়ে যাবে, এবং এটা একটা হেলথ হ্যাজার্ড। তার থেকেও বড় হেলথ হ্যাজার্ড আমি দেখলাম যে ব্যাকইয়ার্ডে, আমি সবসময় ব্যাকইয়ার্ডে যাই, ব্যাকইয়ার্ডে দেখলাম যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ওই প্লাস্টিকের, কালো প্লাস্টিকে মুড়ে ফেলে রাখা হয়েছে, স্ক্যাটার্ড, এবং ওখানে একটা বড় গর্ত করা হয়েছে, 10 ফুট বাই 10 ফুট বা বড় আরও বেশি হবে, এবং আমার ধারণা যে ওই গর্তের মধ্যে ওগুলো ফেলে দিয়ে পুরো ব্যাপারটা মাটি চাপা, এবং আমি এটাকে বলি ধামা চাপা। তো মাটি চাপার সাথে সাথে ধামা চাপা, এই যে বায়োমেডিক্যাল ওয়েস্টটা এইভাবে রাখা হচ্ছে এবং এটা যে গ্রে মার্কেটে চলে যাচ্ছে, এবং যেটা নিয়ে আমি এটা এই বায়োমেডিক্যাল ওয়েস্টে আমি 3টে মামলা করেছি, হাইকোর্টে করেছি। হাইকোর্ট আমাকে আদালত বান্ধব নিযুক্ত করেছিল 98 সালে, তারপরে আরেকটা মামলা করেছিলাম, এবার পরিবেশ আদালতে করেছিলাম করোনার সময়, আবার আরেকটা করেছি। মামলা করে একটা কোর্টের ডাইরেকশন পাওয়া যায়, কিন্তু তার এক্সিকিউশন ইমপ্লিমেন্টেশন তো করা তো খুব মুশকিল। সুতরাং এটা শুধু পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য সেবাটা বিঘ্নিত, এবং তাতে মানুষ কিন্তু ভীষণভাবে আক্রান্ত হয়ে পড়ছে, জর্জরিত হয়ে যাচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। বায়োমেডিক্যাল ওয়েস্ট এইভাবে থাকতে পারে না, এবং দেখলাম যেটা 2-3 দিন বাদে বাদে সেটা নিয়ে যায় লিড করে, এবং আমার ধারণা যে যা বায়োমেডিক্যাল ওয়েস্ট হওয়া উচিত তার শতকরা 75% হয় না, দেখানো হয় না, এবং যেটা নিয়ে আমার পরিবেশ আদালতের মামলা। সুতরাং মামলা করে এটাকে যে আমি এটা সমালোচনা করছি তা নয়, আমি চাইছি, আমার কামনা, সমালোচনার জায়গায় আমার কামনা যে মানুষের সুস্বাস্থ্য, সুপরিবেশ, বাঁচার পরিবেশ ফিরে আসে।